Assalamu alaikum. Assalamualaikum. Lesson 4, Managing the Database Instance. Shutting down an Oracle database instance. Shutting down an Oracle database instance এই প্রক্রিয়াটা আপনি এন্টারপ্রাইজ ম্যানেজারেও চালাতে পারবেন। তো এন্টারপ্রাইজ ম্যানেজারে আপনি ডাটাবেস কিভাবে শাটডাউন দিবেন, আমরা এন্টারপ্রাইজ ম্যানেজারটা ওপেন করে ডাটাবেসটাকে শাটডাউন দেই এন্টারপ্রাইজ ম্যানেজার থেকেই। ওকে, তো এন্টারপ্রাইজ ম্যানেজারের জন্য স্টার্ট database control Oracle 11g sys এটা হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজারের ডেটাবেজের হোম পেজ। আমাদের ইনস্ট্যান্স আপ আছে, এই যে আপ সাইন স্ট্যাটাস আপ, স্ট্যাটাস বলছে আপ। এখানে শাটডাউন বাটন ইনেবল আছে, যদি ডাউন থাকতো তাহলে এখানে স্টার্ট আপ বাটন ইনেবল থাকতো। আমরা শাটডাউন বাটনে ক্লিক করে শাটডাউন করি। শাটডাউনের যে অপশনগুলোর কথা বলেছে, স্টেপগুলোর কথা বলেছে এখানে, সেগুলো দেখেন। এই যে শাটডাউন বাটনে আমরা ক্লিক করলাম, তারপরে এখানে আমাদেরকে ক্রেডেনশিয়ালের কথা বলেছে নাম্বার 2 তে। তারপরে হচ্ছে শাটডাউনের অ্যাডভান্স অপশন আছে, তারপরে হচ্ছে স্টার্টআপ এর প্রসেস চলে আসবে আর কি। আচ্ছা, এখন আমরা হোস্ট ক্রেডেনশিয়াল প্রোভাইড করি, ডেটাবেস ক্রেডেনশিয়াল। ওকে, এখানে দেখেন কারেন্ট স্ট্যাটাস শাটডাউন, অপারেশন স্টার্টআপ ডেটাবেস ইন ওপেন মোড বলিও দিতেছে। হ্যাঁ, এখন আপনি চাইলে এই যে এসকিউএল দেখতে পারেন, এগুলো এর আগে দেখছি স্টার্টআপের জন্য। তারপরে অ্যাডভান্স অপশন, স্টার্টআপ করে কোথায় আপনি যাবেন সেটা আমরা একবারে ওপেনে যাব। ইয়েস, শাটডাউন কনফার্ম করেছি। তারপরে স্টার্টআপের জন্য আমরা যে অপশন, সেই অপশনগুলো দেখলাম, তারপরে হচ্ছে ইয়েস করলাম, আমরা ডিরেক্টলি ওপেন মোডে চলে গেলাম। এখানে এই শাটডাউনের কয়েকটা প্রকারভেদ আছে, নরমাল, ট্রানজেকশনাল, ইমিডিয়েট অর অ্যাবর্ট। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। শাটডাউন মোডস, শাটডাউন এখানে দেখেন কয়টা প্রকারের কথা বলেছি। ইউ ক্যান সিলেক্ট দ্য মোড অফ শাটডাউন, নরমাল, ট্রানজেকশনাল, ইমিডিয়েট অর অ্যাবর্ট। তো ওইখানকার মতো মানে ওইটা স্টার্টআপে যেরকম মোড আছে, এখানে শাটডাউনও সেই মোডগুলা এখানে মোড আছে, এখানে আছে 4টা মোড। স্টার্টআপে ছিল বিভিন্ন স্টেজে সে ডেটাবেসটাকে স্টার্ট করে, আর মোডে এখানে যে শাটডাউন মোড, শাটডাউন হচ্ছে ডেটাবেসটাকে সে শাটডাউন করবে। তো এই শাটডাউন প্রক্রিয়াটা সে বিভিন্ন প্রকারে করতে পারে।
এখন কথার কথা, আমি ঢাকা থেকে চিটাগং যাব, আমি বাই ট্রেন, বাই বাস, বাই এয়ার যেতে পারি। জি এখানে শাটডাউনের প্রসেসটা হচ্ছে সেরকম, মানে আমার ডেস্টিনেশন শাটডাউন, আমি ডেস্টিনেশনে যাব, কিন্তু এই ডেস্টিনেশনে যাওয়ার এখানে আমি 4টা প্রসেস অ্যাপ্লাই করতে পারি। শাটডাউনে যাওয়ার 4টা প্রসেস অ্যাপ্লাই করতে পারি। এখানে এই জায়গাটাতেই হচ্ছে স্টার্ট আপের সাথে ডিফারেন্স। স্টার্ট আপ হচ্ছে 4টা স্টেজ, জাস্ট মানে চিটাগাং আমি পৌঁছালাম, ফার্স্ট হচ্ছে কুমিল্লা গেলাম, তারপর হচ্ছে কি বলে মহিফাল গেলাম, বা এই যে বিভিন্ন স্টেজে স্টেজে আগে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে চিটাগাং পৌঁছলাম। এটা হচ্ছে স্টার্ট আপের বিভিন্ন স্টেজ। আর শাটডাউন হচ্ছে আমি চিটাগাংই যাচ্ছি বাই এয়ার, বাই ট্রেন অর বাই বাস। শাটডাউন মোডস, অ্যাবর্ট, অ্যাবর্টকে এ দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, ইমিডিয়েটকে আই দ্বারা, ট্রানজেকশনালকে টি দ্বারা, নর্মালকে এন দ্বারা। আপনি যখন কোনো শাটডাউন প্রসেস করবেন, শাটডাউন স্টেটমেন্টটা এক্সিকিউট করবেন, ওই মুহূর্তে অ্যালাউস নিউ কানেকশনস, যদি আপনার শাটডাউন মোডটা আপনি অ্যাপ্লাই করেন, অ্যাবাউট সে কোনো নতুন কানেকশন অ্যালাউ করবে না, ইমিডিয়েট সে নতুন কোনো কানেকশন অ্যালাউ করবে না, ট্রানজেকশনাল সে নতুন কোনো কানেকশন অ্যালাউ করবে না, নর্মাল সে নতুন কোনো ট্রানজেকশন অ্যালাউ করবে না। এটার ব্যাপারটা হচ্ছে আপনি সার্ভারে ডেটাবেস শাটডাউন স্টেটমেন্টটা রান করেছেন, ক্লায়েন্ট থেকে অনেকেই তো কানেকশন নিতে চাইতে পারে না, জি ওই শাটডাউন যখন প্রসেস করবে, প্রোগ্রেস করবে, ওই মুহূর্তে সে নতুন কোনো কানেকশন অ্যালাউ করবে না এই 4টা প্রসেসের বা 4টা মোডের কোনো মোডই। ওয়েটস, আচ্ছা, কানেকশন গুলো বলতে গেছে ডিবিএ তো কানেকশন কানেক্টেড থাকবেই না, অন্যরা কি অন্যদের ক্লায়েন্ট, এগুলাই বলতে, হ্যাঁ ক্লায়েন্ট কানেকশন বা ডিবিএ তো পারবে, ডিবিএ তো কানেক্টেডই, ডিবিএ তো অলরেডি কানেক্ট থেকেই সে কি করেছে, শাটডাউন প্রসেস করছে। অর্থাৎ ডিবিএ যখন অ্যাবোর্ডে চলে যেতেছে, তখন অন্যরা যারা আছে তারা যখন আবার ডাটাবেজে কানেকশন নিয়ে আসতে পারবে, তখন অ্যাবোর্ডও অ্যাবোর্ড অন্য কেউ কানেকশন নিতে চাইলে সে অ্যালাউ করবে না, ক্লায়েন্ট সাইড থেকে কেউ কানেকশন নিতে চাইলে সে অ্যালাউ করবে না, সেই শাটডাউন মোড, অ্যাবোর্ট, ইমিডিয়েট, ট্রানজেকশনাল, নরমাল যেটাই হোক। ওয়েটস আনটিল কারেন্ট সেশন এন্ড, এখন আমি শাটডাউন কমান্ড রান করলাম সার্ভার থেকে, এখন অনেকেই তো অনেক ক্লায়েন্টেই ডেটাবেজের সাথে কানেক্টেড আছে না, জি অনেকেরই তো সেশন এস্টাবলিশড আছে। হ্যাঁ এখন এই শাটডাউন প্রোগ্রেস করেছে, শাটডাউনটা কমপ্লিট করতে কারেন্ট যে সেশনগুলো আছে এই সেশনের জন্য কে ওয়েট করবে আর কে করবে না। যদি আপনি শাটডাউন অ্যাবোর্ট, শাটডাউন ইমিডিয়েট, শাটডাউন ট্রানজেকশনাল এই 3টার কোনোটা রান করেন, তাহলে যে ক্লায়েন্ট সেশনগুলো অ্যাক্টিভ আছে সেই সেশন কমপ্লিট করা পর্যন্ত বা ক্লায়েন্ট ওই সেশনটা থেকে বের হওয়া পর্যন্ত ওয়েট করবে না। কিন্তু নর্মাল শাটডাউনের ক্ষেত্রে আপনি যদি লিখেন শাটডাউন নর্মাল, তখন সে কি করবে, ওয়েট করবে যতক্ষণ না ওই ইউজার বা ওই ক্লায়েন্ট সেশনটা এন্ড করছে, ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করবে। তাহলে এটাও তো ভালো, এটা ভালো, এটা অনেক সময়ের ব্যাপার। এখন ক্লায়েন্ট যদি কানেকশন
এক্সিট না করে, ডিসকন্টিনিউ না করে, ততক্ষণ পর্যন্ত তো আপনার শাটডাউন প্রসেসও প্রোগ্রেস করবে না, কমপ্লিট করবে না। শাটডাউন মুডে থাকবে, নিউ সেশন অ্যালাউ করবে না, বাট শাটডাউন তো সে কমপ্লিট করবে না। এখানে প্রবলেমও আছে, সুবিধাও আছে, অসুবিধাও আছে। আর আদার্স যে তিনটা, সেই তিনটা ক্ষেত্রে সে সেশনের জন্য ওয়েট করবে না, সে শাটডাউন প্রক্রিয়া প্রোগ্রেস করবে, তার সামনের দিকে এগিয়ে যাবে। ওয়েটস আনটিল কারেন্ট ট্রানজাকশন এন্ড। ধরেন ক্লায়েন্ট কানেকশন থেকে কোনো ট্রানজাকশন রান করেছে, এখন এই ট্রানজাকশনটা এন্ড হওয়া পর্যন্ত অ্যাবোর্ট ইমিডিয়েট ওয়েট করবে না। ট্রানজাকশনাল এবং নরমাল এরা ওয়েট করবে, এরা শাটডাউনটা প্রোগ্রেস করবে কখন? যখন ক্লায়েন্ট ইউজারের কোনো ট্রানজাকশন কমপ্লিট হবে, সে কমিট অর রোলব্যাক করবে, তখন সে শাটডাউনকে কমপ্লিট করবে। সে নতুন কানেকশন অ্যালাউ করবে না, বাট শাটডাউনও কমপ্লিট করবে না ওই ইউজারের ট্রানজাকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত। লাস্ট অপশন যেটা, ফোর্সেস এ চেকপয়েন্ট এন্ড ক্লোজ ফাইলস। অ্যাবোর্ট ফোর্স করবে না, ইমিডিয়েট ট্রানজাকশনাল নরমাল ফোর্স করবে যে তোমার যতটুকুন কাজ হয়েছে, ক্লায়েন্ট যতটুকুন কাজ করেছে, এখানে একটা চেক পয়েন্ট ফেলার জন্য এখানে সে একটা মার্কার ফেলবে, মানে দাগ রাখবে যে এই পর্যন্ত কাজ হয়েছে। ট্রানজাকশনাল সেই কাজটা করবে, ইমিডিয়েট সেই কাজটা করবে, নরমাল সেই কাজটা করবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? শাটডাউন যখন আপনি প্রোগ্রেস করবেন, নতুন কোনো কানেকশন অ্যালাউ করবে না। শাটডাউন প্রোগ্রেস মোমেন্টে নতুন কোনো কালেকশন অ্যালাউ হবে না। সেশন, কারেন্ট সেশন এন্ড হওয়া পর্যন্ত নরমাল ব্যতীত অন্য কোনো শাটডাউন ওয়েট করবে না। কারেন্ট ট্রানজাকশন এন্ড না হওয়া পর্যন্ত ট্রানজাকশনাল, নরমাল এই দুই ধরনের শাটডাউন ওয়েট করবে, অ্যাবোর্ট ইমিডিয়েট ওয়েট করবে না। ফোর্স করবে যে তুমি একটা চেক পয়েন্ট ফেলো, তোমার কাজ কতটুকু হয়েছে, ওখানে একটা মার্কার দাও, যেটা ফাইলটাকে ক্লোজ করো, এটা ফোর্স করবে, ইমিডিয়েট ট্রানজাকশনাল নরমাল, অ্যাবোর্ট করবে না। এখানে দেখেন অ্যাবোর্টের ক্ষেত্রে চারটা অপশনই নো। কারণটা কি? কারণ হচ্ছে অ্যাবোর্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ পাওয়ার আউটেজ। আপনি ইলেকট্রিসিটি ডিসকন্টিনিউ করে দিলেন, ডিসকানেক্ট করে দিলেন, তাহলে আপনার কোনো ফাইল, কোনো ফোল্ডার ওপেন করার কি আর কোনো সময় থাকে? থাকে না। এই জন্য অ্যাবোর্টটা হচ্ছে সব ক্ষেত্রে নো। আমরা যখন একটা পিসি শাটডাউন দেই, তখন কিন্তু শাটডাউন কমপ্লিট করতে একটু সময় নেয়। যখন আপনি পাওয়ার ডিসকন্টিনিউ করে দেন, বিশেষ করে ডেস্কটপে আর ল্যাপটপে যদি ব্যাকআপ না থাকে, ডিসকন্টিনিউ করে দিলে তখন কি আর সময় নেই? সময় সে নেওয়ার সময় তো পাবে না, কারণ তার পাওয়ার সাপ্লাই নেই, তাহলে তো সে সময় নিতে পারবে না। এই অ্যাবোর্টটা হচ্ছে কমপ্লিটলি পাওয়ার আউটেজ, এটা সময় নেওয়ার সময় পায় না। এই যে এখানে এই কথাগুলো বলেছে। শাটডাউন অপশনস অন দা ওয়ে ডাউন। ডেটাবেস যখন ডাউন হবে, ডাউনের পথে কি হবে? আপনি শাটডাউন এই শাটডাউন কমান্ড এক্সিকিউট করলেন, এখন এই ডাউনের পথে কি হবে? ডিউরিং এই শাটডাউন প্রক্রিয়া যদি হয় নরমাল, ট্রানজাকশনাল, ইমিডিয়েট, এই তিনটার ক্ষেত্রে
ফার্স্ট ডেসক্রাইব করেছে, বলছে যে আনকমিটেড চেঞ্জেস রোল ব্যাক ফর ইমিডিয়েট। ইমিডিয়েটের ক্ষেত্রে কি হবে, আনকমিটেড চেঞ্জেস রোল ব্যাক করে দিবে সে। কারণ হচ্ছে একটু উপরে দেখেন, কারণ হচ্ছে ওয়েটস আনটিল কারেন্ট ট্রানজাকশন এন্ড। ইমিডিয়েট কি করে না, ওয়েট করে না, যেহেতু কারেন্ট ট্রানজাকশন এন্ড হওয়া পর্যন্ত সে ওয়েট করে না। সো যে রানিং ট্রানজাকশনটা, কারেন্ট ট্রানজাকশনটা, এটা যেই ডেটাগুলো সে ইনপুট দিয়েছে সে সেগুলোকে রোল ব্যাক করে দিবে, ক্লায়েন্টের ওই ডেটা রোল ব্যাক করে দিবে। এই জন্য এখানে বলেছে আনকমিটেড চেঞ্জেস রোল ব্যাক ফর ইমিডিয়েট। ডেটাবেস বাফার ক্যাশে রিটেন টু ডেটা ফাইল। ডেটাবেস বাফারে যে ডেটা আছে সেগুলো সে ডেটা ফাইলে লিখে নিবে। রিসোর্সেস রিলিজড, আপনি আপনার ডেটাবেস ইনস্ট্যান্স স্টার্ট করার সময় যে রিসোর্স ইউজ করেছেন সেই রিসোর্সগুলো সে কি করবে, রিলিজ করে দিবে। এই যে আপনার এই শাটডাউন প্রক্রিয়াতে ডেটাবেস কনসিস্টেন্ট থাকবে, দ্যাট মিন্স ডেটাবেসে কোনো প্রভাব পড়বে না, ডেটাবেসে কোনো ইন্টারাপশন হবে না, কোনো ডেটা করাপ্ট হবে না। কারণ আনকমিটেড গুলো সে রোল ব্যাক করে দিয়েছে, কমিটেড ডেটার উপরে কোনো সে কিছু করে নাই, কমিটেড ডেটাকে সে পার্মানেন্টলি রেখেছে। এই জন্য আমার ডেটাবেস কি আছে, কনসিস্টেন্ট আছে। এটা হচ্ছে শাটডাউন নরমাল, শাটডাউন ট্রানজাকশনাল, শাটডাউন ইমিডিয়েট, এই তিনটা শাটডাউন প্রক্রিয়ার ক্ষেত্রে। কিন্তু কাজটা তিনটার বেলায় একই রকমের কাজ ঘটতেছে, তাই না? হ্যাঁ, খালি এই যে এখানে বলছে, এখানে ইমিডিয়েটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম বলেছে। ইমিডিয়েটের ক্ষেত্রে আনকমিটেড চেঞ্জেস সে রোল ব্যাক করে দিবে, আর বাকি দুটা তো ট্রানজাকশন কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবে। সো এখানে রোল ব্যাক করার কোনো প্রশ্ন নেই। আর তিনটাই হচ্ছে বাফার থেকে ডেটা ফাইলে লিখবে, রিসোর্স রিলিজ করবে। ক্লিয়ার? শুধু ইমিডিয়েটের বেলায় একটু, আর তিনটায় কিন্তু দুইটার আছে। অন দা ওয়ে। আচ্ছা ভাই, এখানে রিসোর্স বলতে কি কি বুঝাইতেছে? রিসোর্স রিলিজ করে দিবে, এটা মানে এটা কি? রিসোর্স রিলিজ, দ্যাট মিন্স আপনার ডেটাবেস ইনস্ট্যান্ট আপ হওয়ার সময় সে মেমোরি অ্যালোকেট করেছে না? হ্যাঁ, মেমোরি অ্যালোকেট করেছে। আপনার র্যামে সে জায়গা দখল করেছে না? হ্যাঁ। এখন এই জায়গাটা সে ছেড়ে দিবে, এটা হচ্ছে রিসোর্সেস রিলিজড। আপনি শাটডাউন দিলেন এই তিন প্রক্রিয়ার যে কোনো প্রক্রিয়া, অন দা ওয়ে আপ, তারপর যখন আপনি ডেটাবেসটাকে আপ করবেন, স্টার্ট করবেন, নো ইনস্ট্যান্স রিকভারি, আপনার ডেটাবেস ইনস্ট্যান্সের কোনো রিকভারি প্রয়োজন হবে না। কেন? কারণ হচ্ছে আপনার ডেটাবেস কনসিস্টেন্ট আছে, আপনার ডেটাবেস কি আছে, ঠিকঠাক আছে, এটা স্থির পজিশনে আছে। হ্যাঁ, এই জন্য আর এটাকে রিকভারির প্রয়োজন পড়বে না। এখানে এই যে একটু বর্ণনাও দিয়েছে, আমি যেগুলো বলেছি সেগুলোর একটা ডিটেইলস দিয়েছে আর কি। নরমাল ইজ দ্য ডিফল্ট শাটডাউন মোড ইফ নো মোড স্পেসিফাইড। আমরা যখন ডেটাবেস শাটডাউন দেই, শুধু শুধু শাটডাউন বলি, সেটা নরমাল একই জিনিস। আমি চলে যাচ্ছি, প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি আর কি। দেখেন ওখানে স্টার্ট হয়ে আসছে। এখন আমি যদি
শাট ডাউন, শুধু এইটুকুন লিখলাম, শুধু এটুকুন লিখলে সে কি বলবে, বলছে নর্মাল ইজ ডিফল্ট শাটডাউন মোড ইফ নো মোড স্পেসিফাইড। তখন সে ধরে নিবে আমার এই ডেটাবেজের শাটডাউন মোডটা হচ্ছে নর্মাল। এই নর্মাল ডেটাবেজ শাটডাউন প্রসিড উইথ দ্য ফলোইং কন্ডিশন। এখন শাটডাউনটা নিচের প্রক্রিয়াগুলো অ্যাপ্লাই করবে। কি করবে? নো নিউ কানেকশন ক্যান বি মেড, এগুলো বলে এসেছি। Oracle server waits all user disconnect before the completing the shutdown. সে ওয়েট করবে যত ইউজার আছে যতক্ষণ পর্যন্ত ইউজাররা ডিসকানেক্ট না হবে। database and redo buffers are written to disk. database বাফারে, রিডু বাফারে যে ইনফরমেশন আছে সেগুলো সে ডিস্কে লিখে নেবে। ব্যাকগ্রাউন্ড প্রসেসেস আর টার্মিনেটেড, ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো সে অফ করে দিবে। SGA ইজ রিমুভড ফ্রম মেমোরি, ওই যে রিসোর্স রিলিজ, ব্যাকগ্রাউন্ড প্রসেস সে অফ করে দিয়েছে। SGA রিমুভড ফ্রম মেমোরি। The Oracle server close and dismounts the database before shutting down the instance. সেটাকে ডিসমাউন্ট করবে, তারপরে শাটিং ডাউনে যাবে। The next startup does not require an instance recovery. পরবর্তী স্টার্টআপের জন্য রিকভারি প্রয়োজন হবে না। শাটডাউন ট্রানজ্যাকশনাল, এই শাটডাউন ট্রানজ্যাকশনাল মোড প্রিভেন্টস ক্লায়েন্ট ফ্রম লুজিং ডেটা। ক্লায়েন্টের ডেটা লস থেকে সে কি করে, বাধা দেয়। যেমন কোনো ক্লায়েন্ট একটা স্টেটমেন্ট চালিয়েছে, একটা ট্রানজ্যাকশন রান করেছে, সেই ট্রানজ্যাকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত ট্রানজ্যাকশনাল শাটডাউন প্রক্রিয়া প্রসেস করবে না। এই জন্য ক্লায়েন্ট কি সুবিধা পাবে, ক্লায়েন্টের কোনো ডেটা লস হবে না, ইমিডিয়েটের ক্ষেত্রে যে লসটা হবে, শাটডাউন ট্রানজ্যাকশনাল দিলে সেই লসটা হবে না। ইনক্লুডিং রেজাল্টস ফ্রম দেয়ার কারেন্ট অ্যাক্টিভিটি, a transactional database shutdown proceeds with the following condition: no client can start new transaction on this particular instance. ওই যে ট্রানজ্যাকশনগুলো রানিং আছে সেগুলো কমপ্লিট হওয়া পর্যন্ত সে ওয়েট করবে, কিন্তু নতুন কোনো ট্রানজ্যাকশন সে অ্যালাউ করবে না। যেভাবে নতুন কানেকশন অ্যালাউ করবে না, সেভাবে নতুন ট্রানজ্যাকশনও অ্যালাউ করবে না। A client is disconnected when the client ends the transaction that is in progress. When all transactions have been completed, a shutdown occurred immediately. সব ক্লায়েন্ট যখন তাদের ট্রানজ্যাকশন কমপ্লিট করবে, সাথে সাথে সেই শাটডাউন প্রোগ্রেস করবে ইমিডিয়েটলি। The next startup does not require an instance recovery. Shutdown immediate. A shutdown immediate mode proceed with the following condition: current SQL statements being processed by the Oracle database are not completed. এখানে ইউজারের যদি কারেন্ট কোনো SQL স্টেটমেন্ট প্রসেস হতে থাকে বা কোনো ট্রানজ্যাকশন রানিং থাকে, সে এই ট্রানজ্যাকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করবে না, সেই ট্রানজ্যাকশনগুলো সে কমপ্লিট করবে না। Oracle server does not wait for the user who currently connected to the database to disconnect it. কোনো ইউজার কানেকশনে থাকলে সে নিজে থেকে ডিসকানেক্টেড না হওয়া পর্যন্ত ওয়েট করবে না। Oracle server close and dismount database before shutting down the instance. সেও ধাপে ধাপে কি করবে, ডিসমাউন্ট হবে, তারপরে শাটডাউন প্রোগ্রেস করবে। The next startup does not require an instance recovery. এটাও স্বাভাবিক প্রক্রিয়া ছিল শাটডাউনের, এই জন্য এই ক্ষেত্রেও ইনস্ট্যান্স রিকভারির প্রয়োজন হবে না। নোট: immediate is the default shutdown mode when using enterprise manager. এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে যদি আপনি শাটডাউন, অনলি শাটডাউন লিখেন আর কিছু না লিখেন, তখন সে ডিফল্ট হিসাবে ইমিডিয়েট ধরে নেবে। এখানে আমার
এসকিউএল প্লাস থেকে সে ধরে নিচ্ছে নর্মাল, কিন্তু এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে সে ধরে নিবে ইমিডিয়েট। shutdown options on the way down, during shutdown, abort, instance failure, startup force। শাটডাউন অ্যাবর্টকে দেখেন এখানে কার সাথে তুলনা করতেছি, ইনস্ট্যান্স ফেলিয়ার। হঠাৎ করে ইনস্ট্যান্স ফেল করেছে, ডেটাবেজে আর কোনো প্রসেস অ্যাপ্লাই করার বা প্রসেস কমপ্লিট করার সুযোগই দেয় নাই, সুযোগই পায় নাই, সেটা হচ্ছে শাটডাউন অ্যাবর্ট। যেটা স্টার্টআপ ফোর্স, স্টার্টআপ ফোর্স দ্যাট মিনস রিস্টার্ট, সে ফোর্সলি স্টার্ট করবে, ডেটাবেসটাকে অ্যাবর্ট মোডে নিয়ে সে নতুন করে স্টার্ট করবে, এটা হচ্ছে স্টার্টআপ ফোর্স। এক্ষেত্রে মডিফাইড বাফার্স নট রিটেন টু ডেটা ফাইল, যেহেতু পাওয়ার আউটেজ, বাফারের কোনো ডেটা ডিস্কে বা ডেটা ফাইলে লিখার কোনো সময় পাবে না, এই জন্য মডিফাইড বাফার্স নট রিটেন টু ডেটা ফাইলস। আনকমিটেড চেঞ্জেস নট রোলব্যাক, কিছু ইউজার কিছু ডেটা ইনপুট দিয়েছে, তার ইনপুট কমপ্লিট হয় নাই, সে কমিট বা রোলব্যাক করতে পারে নাই। এখন ওই কিছু ডেটা যে ডেটাবেজে ইনপুট নিয়েছে কমিট হয় নাই, এই আনকমিটেড ডেটাগুলোকেও সে রোলব্যাক করার সুযোগ দিবে না, যেটা ইমিডিয়েট দিয়েছিল, যেগুলো কমিট হয় নাই ইউজারের ওই আনকমিটেড ডেটাগুলোকে সে রোলব্যাক করে দিয়েছিল, কিন্তু শাটডাউন অ্যাবর্ট, ইনস্ট্যান্স ফেলিয়ার, স্টার্টআপ ফোর্স এই সুযোগটাও দিবে না, যার কারণে ডেটাবেসটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিছু ডেটা ঘরে বাইরে থেকে যাবে, কিছু ডেটাবেসে ঢুকবে, কিছু ক্লায়েন্ট টুলে রয়ে যাবে, তার কারণে ডেটাবেসটা কি হয়ে যাবে, ইনকনসিস্টেন্ট হবে। এখন ডেটাবেস আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এখন এটাকে আপনার গ্যারেজে নিয়ে আগে সার্ভিসিং করাইতে হবে, তারপরে হচ্ছে রাস্তায় নামবেন, তাই না? এই জন্য অন দা আপ মোডে ডেটাবেসটাকে এখন স্টার্ট করাইতে বা ডেটাবেসটা স্টার্ট হতে কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো হচ্ছে অন দা ওয়ে আপ, অনলাইন রিডলগ ফাইলস ইউজ টু রিঅ্যাপ্লাই চেঞ্জেস। যত চেঞ্জ হয়েছে আফটার 3 সেকেন্ড সে তো রিডলগ ফাইলে লিখে ফেলছে না, ওই রিডলগ ফাইলের যে চেঞ্জেসগুলো সেগুলো সে কি করবে, রিঅ্যাপ্লাই করবে ডেটাবেসটা স্টার্ট আপ হওয়ার সময়। আনডু সেগমেন্টস ইউজ টু রোলব্যাক, রোলব্যাকের জন্য এখানে আনডু সেগমেন্ট ইউজ হবে আনকমিটেড চেঞ্জেস, যেই আনকমিটেড চেঞ্জেসগুলো আছে সেগুলোর জন্য। যেমন ধরেন আপনি একটা ডেটা আপডেট করেছেন কিন্তু কমিট করেন নাই, সেই ক্ষেত্রে আনডু সেগমেন্ট ইউজ হবে রোলব্যাকের জন্য, আনকমিটেড চেঞ্জের জন্য। রিসোর্সেস রিলিজড, তখন ডেটাবেস যে শাটডাউন নিয়েছে অ্যাবর্ট, ইনস্ট্যান্স ফেলিওর মোডে অথবা স্টার্টআপ ফোর্সে, সে কিন্তু ওই মেমোরি ছেড়ে যেতে পারে নাই, প্রসেসগুলোকে ইনঅ্যাক্টিভ করতে পারে নাই। এখন সে কি করবে, ডেটাবেস স্টার্ট করার শুরুতেই মানে ইনস্ট্যান্সটাকে আপ করার আগে সে কি করবে, প্রিভিয়াসলি অ্যালোকেটেড মেমোরিটা সে ছেড়ে দিবে, প্রসেসগুলোকে ডিসকন্টিনিউ করবে, তারপরে সে ডেটাবেসটাকে ইনস্ট্যান্সকে স্টার্ট করবে, স্টার্ট করতে সে নতুন করে মেমোরি অ্যালোকেট করবে, নতুন করে প্রসেসগুলোকে অ্যাক্টিভ করবে। তাহলে আমাদের জন্য শাটডাউনের ক্ষেত্রে ইমিডিয়েটটাই আসলে মানে যৌক্তিক। তবে
হবে আবার কিছু কিছু ক্ষেত্রে যে আমি ক্লায়েন্টের কোনো ডেটা লস করাবো না, আমি ডিবিএ আমি একটু সময় নিলাম, শাটডাউন দিয়ে আমি একটু ওয়েট করব, সেক্ষেত্রে আপনি শাটডাউন ট্রানজ্যাকশনাল অ্যাপ্লাই করতে পারেন। না, এখানে তো সবচেয়ে তো বেশি তো মনে হয় যেমন ক্লায়েন্টদের ডাটা তো লস করা যাবে না। ক্লায়েন্টের ডেটা যদি আপনি লস না করতে চান তাহলে আপনি শাটডাউন ট্রানজ্যাকশনাল ইউজ করবেন। আর যদি চান যে না ইমিডিয়েটলি আপনার শাটডাউন দরকার, সেক্ষেত্রে আপনি শাটডাউন ইমিডিয়েট অ্যাপ্লাই করবেন। আচ্ছা, শাটডাউন ইমিডিয়েট যখন করতেছি তখন ওই যে ইউজার যে ডাটা অনেক, সেগুলো তো অনেকগুলো আসবে না, সেগুলো তো আবার কোথাও না কোথাও থাকি যাবে, তাই না? সেগুলো তো থেকে যাবে, রোল ব্যাক হয়ে যাবে। সেগুলো সেক্ষেত্রে কি হবে, ওই ক্লায়েন্টরা সেই ডেটাগুলো নতুন করে আবার ইনপুট দিবে। এটা এটা একটা বিরাট জিনিস, স্টার্টআপ শাটডাউন বুঝতে। আমি তো আজকে কয়েকদিন যা দেখতেছি স্টার্টআপ শাটডাউন, এই যে কয়েকটা চ্যাপ্টার পড়লাম, এর ভিতরে এই তিনটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট, তার মধ্যে স্টার্টআপ শাটডাউন জানলে ডিবি এর অনেক কাজ বোঝা যাবে নাকি? জি 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 কেন এত অন্যগুলো মনে হয়, আমি জানি না অন্যদিকে কি আছে না আছে, তবে যা আছে। বুঝলাম যে এগুলো আমাকে বুঝতে হবে, এগুলো হচ্ছে বলে তো ফাউন্ডেশন। আমার এর একটা বিশাল বোঝা হইলো। আচ্ছা, ইউজিং এসকিউএল প্লাস ইউজ করে আপনি শাটডাউন দিলেন, অনলি শাটডাউন লিখলেন, তাহলে কি হবে বলেন? শাটডাউন হয়ে যাবে শাটডাউন হবে কোন মোডে? নরমাল, এটা হলো নরমাল, নরমাল। নরমাল মোডে। This command initiated normal shutdown. The database will not shut down until all users have logged out. Shutdown transactional. ইউজারের লগ না হইলে তো আমারও ইয়া হবে না। আপনি আপনি বসে বসে ওয়েট করবেন। তো আমি তার মনে হয় কোন ইউজার ওয়ার্ল্ড এন্ড না হওয়া পর্যন্ত বসে থাকতে হবে। হ্যাঁ, আর কোন ইউজার যদি কানেকশন নিয়ে বাসায় চলে যায় তাহলে তো ভুলেই গেছে। তাইলে তো আমাকে ওইখানে ডাই করতে হবে, আর খাওয়া দাওয়া করা লাগবে না। সেটার জন্য প্রসেস আছে। ইউজারের এই এটা কিল করে দেওয়া যায়, সেশন কিল করে দেওয়া যায়। ডিবিএ পারে না, ডিবিএ পারে না এরকম কোনো কাজ নাই। ডিবিএ চাইলে কোনো ইউজারের সেশন কিল করে দিতে পারে। ও, এটা হলো ইউজার সেশন কি? হ্যাঁ। আচ্ছা, তারপর আসেন শাটডাউন ট্রানজ্যাকশনাল। এটা দ্বারা কি হবে, ইউজারের ট্রানজ্যাকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত সে ওয়েট করবে। This command initiate transactional shutdown. The database will not shut down until all existing transaction completed. Shutdown immediate. Shutdown immediate কি করবে, আনচেঞ্জেস ডেটা রোল ব্যাক করে দিবে। This command initiate immediate shutdown. The uncommitted transaction will be rolled back. শাটডাউন অ্যাবর্ট, সে কি করবে, দিস কমান্ড ইনিশিয়েট এ শাটডাউন অ্যাবর্ট, সে কি করবে, ডেটাবেসটাকে ইনস্ট্যান্ট ডিসকানেক্ট করে দিবে। ইনস্ট্যান্ট ডিসকানেক্ট হচ্ছে অ্যাবর্ট। ভিউইং দ্য অ্যালার্ট লগ। এখানে viewing the alert log, each database has an alert log file. এই alert log ফাইলের কথা আমি ফার্স্ট চ্যাপ্টারে আপনাকে বলেছিলাম। জি, অ্যালার্ট লক আরেকটা ফাইল, কি আরেকটা ফাইল, ট্রেস ফাইল, অ্যালার্ট লক আর টেস্ট ফাইল না কি জানি একটা। ট্রেস ফাইল। তো each database has an alert log file. The file is on the server with database and is stored Oracle base, diag RDBMS, DB name, seed name, trace by default. Oracle base is set. এই লোকেশনে এই ফাইলটা থাকে। কোথায়, অ্যাপ diag RDBMS, এটা হচ্ছে Oracle নেম, এটা হচ্ছে সিড নেম। এই যে দেখেন
কি আছে, অ্যালার্ট। এই যে অ্যালার্ট লগ ফাইল আছে। এটা কি পিডিএফ এআই ফাইল, নোটপ্যাড ফাইল নাকি? এটা হচ্ছে নাকি এক্সএমএল ফাইল। তো এটা কি ওপেন করা যাবে? এটাকেও ট্রেস করা যাবে। তো ওপেন করার জন্য আপনার লগ ফাইল আছে, এই যে ট্রেস ইনফরমেশনে, এই যে এখানেও অ্যালার্ট লগ আছে, যেটা নোটপ্যাড, দেখেছেন? এই যে অ্যালার্ট, এখানকার ইনফরমেশন গুলো কি বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারবো? এই যে এখানে আপনি জানতে পারবেন আপনার ডাটাবেজের প্রসেসটা। এই যে আমাদের যে ডাটাবেজ আমরা ওপেন করেছি, দেখেন, সমস্ত হিস্ট্রি গুলো এখানে থাকতেছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে স্যাটারডে, এই যে দেখেন, দেখেছেন? এই যে স্যাটারডে, দেখেছেন? ক্লিনিং রিসোর্স প্ল্যান বা প্যারামিটার, এই যে দুটার দিকে যে আমরা ডেটাবেসটাকে স্টার্ট করলাম, শেষ বলে দিচ্ছি, সেটাও খেয়াল করেছেন? এই ইনফরমেশনগুলো এখানে থাকবে। তো এই ইনফরমেশনগুলো এখানেও দেখতে পারবেন, এখানেও আছে আপনার, এই যে অ্যালার্ট লগ কন্টেন্ট, এখান থেকে লাস্ট 50 ইনফরমেশন সে আপনাকে দেখাচ্ছে। তাহলে দুই জায়গা থেকে আমরা ইয়ে করতে পারছি, এন্টারপ্রাইজ ম্যানেজারে গিয়েও করতে পারলাম, ফিজিক্যালি আমরা ওই ফাইলটা থেকে দেখতে পাচ্ছি ইনফরমেশন। আচ্ছা ভাই, কোন মোডটা ভালো, মানে ডিবি এর কাজ করার জন্য কি এন্টারপ্রাইজ ম্যানেজারটা ভালো হবে না আপনার কমান্ড বেস? কমান্ড। এন্টারপ্রাইজ ম্যানেজার মাঝে মধ্যে ঝামেলা করে, এন্টারপ্রাইজ ম্যানেজার মাঝে মধ্যে সময় নেয়, মনে হয় গ্রাফিক্যাল হওয়ার কারণে নাকি? এটা তো হচ্ছে ক্লায়েন্ট টুল, লাইক এ ক্লায়েন্ট টুল। কারণ আমরা পড়ে এসেছি না যে এন্টারপ্রাইজ ম্যানেজার রান করার জন্য লিসেনার ম্যান্ডেটরি, নেটওয়ার্ক লিসেনার, দ্যাট মিন্স কি নেটওয়ার্ক ম্যান্ডেটরি। সেই ক্ষেত্রে তো একটু রিমোটলি ম্যানেজ করার মতো। আর আপনি কমান্ড দিয়ে ম্যানেজ করলেন, এটা হচ্ছে আপনি লোকালি ম্যানেজ করলেন। এই যে অ্যালার্ট লগ ফাইলে কি থাকে, দ্য অ্যালার্ট লগ ফাইল অফ এ ডাটাবেস ইজ এ chronological log of messages as the following: any non-default initialization parameter used startup, all internal errors, block corruption, deadlock, etc. administrative operation, কোনো database creation, drop, table space creation, enterprise manager or SQL plus statement, startup, shutdown, archive log, recover, এই ইনফরমেশনগুলো লগ ফাইলে থাকে। several messages and errors relating to the functions of shared server and dispatcher process, error during the automatic refresh of a materialized view, এই ইনফরমেশনগুলো অ্যালার্ট লগ ফাইলে থাকে। ইউজিং ট্রেস ফাইল, ট্রেস ফাইলটা ইউজ, each server and background process can write to an associate trace file. প্রত্যেকটা সার্ভার এবং ব্যাকগ্রাউন্ড প্রসেস কি করে, তাদের অ্যাসোসিয়েট ট্রেস ফাইল লিখে। ট্রেস ফাইলে থাকে এরর ইনফরমেশন is read into the corresponding trace file. তাহলে ট্রাবল শুটিং এর জন্য তো এই ফাইলটা খুবই মনে হয় একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ফাইলটা গুরুত্ব বহন করে, তবে এই ফাইলটা হচ্ছে আপনার কাছে ওই প্রবলেমগুলো এমনিতে আপনি বুঝবেন। কারণ হচ্ছে প্রবলেমগুলো আপনার কাছে নোন হয়ে যাবে, কি কি প্রবলেম হতে পারে, যে যে প্রবলেম হতে পারে সেই সব প্রবলেম নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব। সো আপনি ওই ফাইল দেখে যে বুঝতে যাবেন, বুঝতে সময় নেবেন,
সেটার আগেই আমরা বুঝে যাব। হ্যাঁ হ্যাঁ অটোমেটিক ডায়াগনস্টিক রেপিজিটরি, রেপিজিটরি হচ্ছে একটা আর কি জায়গা বা যেখানে কিছু ভিউ আছে, যে ভিউগুলো থেকেও আপনি দেখতে পারবেন। এই যে ইজ এ সিস্টেম ওয়াইড সেন্ট্রাল ট্রেসিং অ্যান্ড লগিং রেপিজিটরি। এই রেপিজিটরিতে আপনার কি আছে, ইনফরমেশনগুলো আছে এবং স্টোর করা আছে। স্টোর ডাটাবেস ডায়াগনস্টিক ডেটা সাসেস ট্রেসেস, অ্যালার্ট লগ, হেলথ মনিটর রিপোর্টস। মানে এগুলো আপনি বিভিন্ন ভিউ ইউজ করে ভিউর মাধ্যমেও দেখতে পারবেন রেপিজিটরি। এরিয়াটাকে। হ্যাঁ, এটাই হচ্ছে আর কি এডিআর সার্ভিস। এই যে আসেন, এই ভিউগুলোর কথায় চলে এসেছে। ডাইনামিক পারফরমেন্স ভিউস, আমরা কিছু ভিউ ইউজ করেছিলাম, যেমন বি ডাটাবেস, বি ইনস্ট্যান্স, বি ডেটা ফাইল, বি কন্ট্রোল ফাইল, এরকম কিছু কোয়েরি চালাইছিলাম না? জি হ্যাঁ, এগুলো হচ্ছে ডাইনামিক পারফরমেন্স ভিউ। এই যে আপনি ইনস্ট্যান্সে কোয়েরি চালিয়ে কি পেয়েছেন, ইনস্ট্যান্সের ইনফরমেশন, ডেটাবেসে কোয়েরি চালিয়ে পেয়েছেন ডেটাবেসের ইনফরমেশন, ডেটা ফাইলে কোয়েরি চালিয়ে পেয়েছেন ডেটা ফাইলের ইনফরমেশন। এই ডাইনামিক পারফরমেন্স ভিউ, ডাইনামিক বলার কারণ হচ্ছে এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে কমিট করবেন, রোলব্যাক করবেন, এইসব সমস্যা নিবে, সে ইনস্ট্যান্ট চেঞ্জ করে নিবে। আর পারফরমেন্স ভিউ হচ্ছে পারফরমেন্স রিলেটেড ইনফরমেশনগুলোতে, পারফরমেন্স রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এই ভিউগুলোতে আছে। প্রোভাইড অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাবাউট চেঞ্জিং স্টেটস অফ দ্য ইনস্ট্যান্স মেমোরি স্ট্রাকচারস। এই ডাইনামিক পারফরমেন্স ভিউ যে প্রসেসটা আমাদেরকে প্রোভাইড করেছে সেটা হচ্ছে এই ইনস্ট্যান্সের স্টেটের যে যে চেঞ্জগুলো হয় সেই ধরনের ইনফরমেশনগুলো সে প্রোভাইড করে। এখানে দেখেন এই ডাইনামিক পারফরমেন্স ভিউগুলো এখানে শেয়ার্ড টুল থেকে দেখিয়েছে কি কি ইনফরমেশন দেয়। সেশন ডেটা, ওয়াইট ইভেন্টস, মেমোরি অ্যালোকেশন, রানিং এসকিউএল, আনডু ইউজেস, ওপেন কার্সর, রিডু, এটসেট্রা। ডাইনামিক পারফরমেন্স ভিউস ইনক্লুড ইনফরমেশন অ্যাবাউট, ওই ইনফরমেশনগুলোর কথাই বলেছে আর কি, সেশন ফাইলস এটসেট্রা। দ্য ডিক্ট and dict columns views also contain the name of dynamic performance view. এখন আপনার কোশ্চেন জাগতে পারে কি কি ডাইনামিক পারফরমেন্স ভিউ আছে, আপনি জানবেন কিভাবে? সেটার জন্য একটা কি আছে, ডিকশনারি আছে, ভিউ আছে, সেটার নাম হচ্ছে ডিক্ট অর ডিক্ট কলামস। এই ডিক্ট অর ডিক্ট কলামস থেকে আমাদের ডেটাবেসে কি কি ডাইনামিক পারফরমেন্স ভিউ আছে সেগুলো আমরা দেখতে পারবো। ও, ডাইনামিক পারফরমেন্সের সবগুলো ডিক্টে আছে তাইলে? জি, ডিক থেকে নামগুলো দেখতে পারবো। কন্টেইন দ্য নেমস অফ দিস ডাইনামিক পারফরমেন্স ভিউস। ডাইনামিক পারফরমেন্স ভিউস স্টার্ট উইথ প্রিফিক্স বি ডলার। আমরা যেরকম বি ডলার ইনস্ট্যান্স ইউজ করেছি, বি ডলার ডাটাবেস, বি ডলার ডাটা ফাইল, বি ডলার কন্ট্রোল ফাইল, সেরকম দেয়ার আর ওভার 590 অফ দেম। আচ্ছা ইয়া ভাই, এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা কি 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 আলাদা ধরনের কোর্স বা না আলাদা ধরনের একটা জানার বিষয় যে পারফরমেন্স পারফরমেন্স বলে না, পারফরমেন্স টিউনিং বা পারফরমেন্স ইয়া, এটা কি আলাদা ধরনের কোর্স নাকি আলাদা ধরনের বুঝার বিষয়? এখানে আপনি দুটা জিনিস বলেছেন, একটা হচ্ছে পারফরমেন্স টিউনিং। পারফরমেন্স টিউনিংটা এটার জন্য আলাদা কোর্স আছে। আর আরেকটা যে পারফরমেন্স, আরেকটা কি বলেছেন আরেকটু কাইন্ডলি বলবেন? এমনি নরমাল পারফরমেন্স যদি আমরা নরমাল পারফরমেন্স বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আপনার ডেটাবেসটা কতটা সুইফট কাজ করবে, দ্রুত কাজ করবে, এটা হচ্ছে পারফরমেন্স। ডেস্ক ডিক্ট, এই যে ডিক্ট, এই ভিউতে দুটো কলাম আছে, টেবিল নেম হচ্ছে কমেন্ট। কমেন্টটা অ্যাপ্লাই করা যাবে না, দেখেন এই কলাম হচ্ছে 4000 লেন্থ। সিলেক্ট, ওরে আল্লাহ রে।
ফ্রম দিক। তাহলে এই ডিক টেবিলের ভিতরে মানে পারফরমেন্স ভিউর সবকিছু এখানে যেটা আমরা ভি হ্যাঁ ডলার ভি ডলার দিয়ে আমরা এটা করি। হ্যাঁ, এই যে এখানে দেখেন 2553 রোজ সিলেক্ট, সে এতগুলো সে পারফরমেন্স ভিউ পেয়েছে। এই যে যেগুলো বলতেছে এগুলো তো একটা ফাইল নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে ফাইল, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা সূচিপত্র আর কি, যে আপনার ডেটাবেজে কি কি আছে। ওই যে আমরা বলে এসছি না, সিস্টেমস টেবিল স্পেসে ডেটা ডিকশনারি থাকে, এই সিস্টেম টেবিল স্পেসে এই ইনফরমেশন গুলো থাকে। ডাইনামিক পারফরম্যান্স ভিউজ তাহলে তো কনসিডারেশনস। এটা টেবিলের ভিতর টেবিল নাকি? টেবিলের ভিতরে টেবিল না, একটা টেবিলের ভিতরে যত টেবিল আছে ওই টেবিলগুলোর নাম, মানে আপনার লাইব্রেরিতে যত বই আছে বইগুলোর নাম আছে একটা বইয়ে বা একটা রেজিস্টারে। এই রেজিস্টার নাম হচ্ছে ডিক্ট, আর বই তো বইয়ের জায়গায় আছে, বইয়ের ভিতরে বই না। বুঝতে পারছেন ইস্যু? আচ্ছা, আরো যাও, ডাইনামিক পারফরমেন্স ভিউ হচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ। ডাইনামিক পারফরম্যান্স ভিউজ কনসিডারেশনস, দিস ভিউজ আর ওন্ড বাই দ্য সিস ইউজার। এই ভিউগুলোর ওনার হচ্ছে সিস। ডিফারেন্ট ভিউজ আর অ্যাভেলেবল এট ডিফারেন্ট টাইমস। এই যে এখানে আপনি ভিউ লিস্ট পেয়েছেন, এই ভিউ লিস্টগুলো যেমন ধরেন বি ইনস্ট্যান্স, বি ডলার ইনস্ট্যান্স, এটা কিন্তু আমরা নো মাউন্ট, সরি, ডাটাবেস শাটডাউন, নো মাউন্ট, মাউন্ট, ওপেন সব ক্ষেত্রে পাবো। বি ডেটা ফাইল, এটা হচ্ছে আপনি মাউন্ট স্টেজে না গেলে পাবেন না, আমরা পাইনি। এই জন্য বলছে কি ডিফারেন্ট ভিউজ আর অ্যাভেলেবল এট ডিফারেন্ট টাইমস। দ্য ইনস্ট্যান্স হ্যাজ বিন স্টার্টেড, কিছু কিছু ভিউ আছে ইনস্ট্যান্স স্টার্ট হলেই পাওয়া যায়। দ্য ডেটাবেস ইজ মাউন্টেড, কিছু কিছু ভিউ আছে ডেটাবেস মাউন্ট হলে পাওয়া যায়। দ্য ডেটাবেস ইজ ওপেন, কিছু কিছু ভিউ আছে ডেটাবেস ওপেন হলে পাওয়া যায়। এখানে ইউ ক্যান কোয়েরি দি ফিক্সড টেবল টু সি অল দ্য ভিউজ। আবার বলছে কি বি ফিক্সড টেবিল থেকেও আপনি ওই ভিউগুলোর নামের লিস্ট পাবেন। বুঝতে পারছেন? ওই ডিক্টের মতো এটা। ও, এটাও ডিক্টের মতো। হ্যাঁ বি ডলার ফিক্সড টেবিল। হ্যাঁ, জি জি। দিস ভিউজ আর often referred to B dollar views. Read consistency is not granted on these views because that data is dynamic. এটা হচ্ছে একজন দেখলো আরেকজন দেখতে পারবে না, এই রিড কনসিস্টেন্সি গ্রান্টেড না। এটা হচ্ছে ডাইনামিক, এটা যে কেউ চাইলেই দেখতে পারবে। কারণ আর হচ্ছে কেউ কিন্তু এই পারফরম্যান্স রিলেটেড ভিউতে কোনো ডেটা চেঞ্জ করতে পারবে না, শুধু ভিউ করতে পারবে, শুধু দেখতে পারবে। এই যে বি ডিক্টে আমরা চালাইতে পারি, কমান্ড চালাইতে পারি, চালিয়ে এখানে শুধুমাত্র পারফরম্যান্স রিলেটেড, ওখানে ডিকশনারিতে কিন্তু পারফরম্যান্স রিলেটেড এছাড়াও আরো কিছু ভিউ আমরা পেয়েছিলাম, কিন্তু এই বি ফিক্স টেবিলে এই সংখ্যা কিন্তু কমে যাবে। দেখেন এখানে কত আছে, 2500।
সংখ্যা কমে গেছে না? হুম। এই হচ্ছে ইস্যু। ডেটা ডিকশনারি ওভারভিউ, এই যে সিস্টেম টেবিল স্পেস, সিস্টেম টেবিল স্পেসটা দেখাচ্ছে। সিস্টেম টেবিল স্পেসে ডেটা ডিকশনারি থাকে। এই ডেটা ডিকশনারিগুলোতে কি থাকে? মেটা ডেটা থাকে। ইউজারের কোনো ডেটা থাকে না, এটা আমরা আগেও জানি যে ইউজারের কোনো ডেটা সিস্টেম টেবিল স্পেসে থাকে না, মেটা ডেটাগুলো থাকে। টেবিলের নাম, ইন্ডেক্সের নাম, ভিউজ, ইউজার্স, স্কিমাস, প্রসিডিউরস এন্ড সো অন। সিলেক্ট অল ফ্রম ডিকশনারি, আমরা দেখতে পারি যে ডিকশনারিতে কি কি আছে। পঁচিশশো তিপ্পান্নটা টেবিল ভিউ, ইন্ডেক্স, ইউজার্স, স্কিমাস, প্রসিডিউরস, নেমস আছে। Data dictionary is used the Oracle database server to find information about users, objects, constraints, and storage is maintained Oracle database server as object structure and definitions are modified. Available for user by any user. Query information about the database is owned by the CC user, should never be modified directly using SQL. কেউ এটা কি করতে পারবে না? মডিফাই করতে পারবে না। The dictionary data dictionary view dict synonym for this. আমরা যে একটু আগে ডিক্টের কথা বলেছি, ডিক্টটা হচ্ছে এই ডিকশনারির সিনোনিম। contain the names, ডাটা ডিকশনারি বলতে ডিকটাকে আমরা বুঝতেছি। হ্যাঁ, names and description of data dictionary tables and views. Use dict columns views to see view columns. ভিউর গুলোর কলাম দেখার জন্য আপনি ডিক্ট কলামস ইউজ করতে পারেন। For complete definition of each view, see the database reference. অন্য একটা database reference বুকের কথা বলছি আর কি। There are over 1000 views that reference 100 of base tables. আচ্ছা, ডিক টেবিলের উপর কাজ করতে হলে রেফারেন্সের ম্যানুয়ালটা দেখতে হবে। হ্যাঁ, রেফারেন্সের ম্যানুয়ালটা আপনি দেখতে পারেন। ডাটা ডিকশনারি ভিউজ, এখানে এই ভিউগুলোর যে কে কোনটা পাবে, কে কোনটা দেখতে পাবে, এখানে একটা ক্যাটাগরি করেছে। ক্যাটাগরিটা হচ্ছে ডিবিএ অল ইউজার্স হু ক্যান কোয়েরি, কে কোনটা কোয়েরি করতে পারবে, দেখতে পারে। ডিবিএ এভরিথিং, অল, এভরি ওয়ান। অল দ্যাট মিনস হচ্ছে তার নিজের জিনিসগুলো দেখবে, তার সাথে সাথে যে সমস্ত জিনিসের উপরে তার প্রিভিলেজ আছে, ধরেন এটা নিজের না, এটা আরো একজনের, অন্যজনের, কিন্তু তার দেখার প্রিভিলেজ আছে, সে সেগুলো দেখতে পারবে। এই জন্য বলছে এভরিথিং দ্যাট দ্য ইউজার হ্যাজ প্রিভিলেজেস টু সি। ইউজার এভরিওয়ান, এভরিথিং দ্যাট দ্য ইউজার ওনস, ইউজার শুধু দেখতে পারবে তার নিজের জিনিসগুলো। বুঝতে পারছেন? কিন্তু তার প্রিভিলেজের দরকার আছে। হ্যাঁ, যেগুলো সেটা দেখতে পারবে, তার সাথে সাথে নিজের জিনিসের সাথে সাথে কোনো জিনিস যদি পাবলিক করা থাকে, কোনো জিনিস যদি যেটা যেটা পাবলিক ইউজের জন্য, সেখানে সবাই অ্যালাউড, সেটা শুধু দেখতে পারবে। আদারওয়াইজ ইউজার শুধু তার নিজের জিনিসগুলো দেখতে পারবে। Data dictionary example: all users tables, all sequences, DBA users, DBA indexes. যেমন এখানে আপনি একটা এক্সাম্পলে যেতে পারেন। আমি যদি লিখি সিলেক্ট all users,
এখানে আমার ডেটাবেজ অল ইউজার্স যখন আমি কমান্ড চালিয়েছি, এই ডেটাবেজে যত ইউজার আছে সব ইউজারের নাম আমি দেখতে পেয়েছি। ও অল ইউজার্স এখানে এখানে দেখেন আপনার এইচআর, ওই, এসএইচ, স্যাম্পল ইউজার, পাওয়ার ইউজার, তারপর হচ্ছে আপনার সি সিস্টেমে যে সবই আছে, এগুলো হচ্ছে ইউজারের নাম। এখন যদি আপনি স্পেসিফিক কোনো ইউজারের টেবিলের নাম দেখতে চান, তখন সেই টেবিল ইউজারে আগে কানেকশন নিলে তখন কি করতে পারবেন, তার নিজের টেবিলগুলো দেখতে পারবেন। যেমন ধরেন এখন এখন আমি ডিবিএ তে আছি, আমি ডিবিএ কানেক্টেড, এখন সে সব দেখতে পারবে, কারণ ডিবিএ এর ক্ষেত্রে কি বলা হয়েছে, এভরিথিং। ডিবিএ এর ক্ষেত্রে হচ্ছে এভরিথিং। হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটা ইউজারে কানেক্ট নেই, কানেক্ট ইউজার, এই এইচআর এর কি কি টেবিল আছে তার লিস্ট দেখি। এই যে এই টেবিল আছে, কান্ট্রিজ, ডিপার্টমেন্টস, এমপ্লয়িজ, এমপ্লয়ি ডিটেইলস, ভিউজ, জবস, জব হিস্টরি, লোকেশনস, রিজিয়নস, এগুলো এটা এখন আপনি কোন ইউজারে আছেন? এখন আমি এই যে এইচআর এ কানেকশন নিয়েছি, এই যে ও আচ্ছা আচ্ছা, এইচআর এর অধীনে যত টেবিল আছে শুধু ওই ট্যাব কথা ট্যাব টেবিল থেকে দেখা যাবে না? হ্যাঁ